হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লঙ্কার ছোট্ট রান্নাঘর। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে কচুর শাকের রেসিপি শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই। তার জন্য আমি আগে কচুর শাকগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে বয়েল করার জন্য একটা কড়াইতে বসিয়েছি। নুন দিয়ে দিলাম আর লেবু চিপে দিয়ে দেবো। ভালো কচুর শাক হলে হাত তো চুলকায় না, বাট যদিও চুলকায় মানে এটারও চান্সেস একদম নাই করার জন্য আমি লেবু চিপে দিয়ে দিলাম, তাহলে আর চুলকবেই না। দেখো আমার কচুর শাকটা বয়েল হয়ে গেছে। এখন আমি একটা স্ট্রেনারে ঢেলে এটাকে স্ট্রেন করে নিয়েছি। এখন আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর মৌরি ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর দিয়েছি তেজপাতা আর জিরে আদা বাটা। তারপর আমি চানার ডাল ভিজিয়ে রেখেছিলাম, চানার ডালটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কচু শাকটা দিয়ে দিলাম সিদ্ধ করা। আমার তো কচুর শাক খেতে খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের কচুর শাক খেতে ভালো লাগে একটা কমেন্টে আমাকে জানিও। আর এই পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। দেখো এখন আমি কচুর শাকটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তারপর আমি ঢাকা দিয়ে দিলাম। এখন ঢাকাটা তুলে নিয়েছি, দেখো তেলটা সুন্দর ছেড়ে দিয়েছে, আলগা আলগা হয়ে গেছে তেলটা। আমি একটু ম্যাশ করে নিচ্ছি। এখানে আমি চিনি দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, 2 চামচ চিনি দিয়ে দিয়েছি আর 1 টুকরো লেবু চিপে আবার দিয়ে দিলাম। এখন আমি আর বেশি সময় নাড়াচাড়া করব না, আমি এটা গ্যাসটা অফ করে দিয়েছি চিনিটা মেশার সাথে সাথে। আর আমি চীনাবাদাম ড্রাই রোস্ট করে রেখেছিলাম, অল্প টুকরো টুকরো করে এটাকে থেতো করে আধা থেতো করে এটা উপর দিয়ে আমি দিয়ে দিলাম। এগুলো যখন মুখে পড়ে খেতে খুব ভালো লাগে আর সেন্টটাও খুব ভালো আসে। আশা করি তোমাদের আমার এই কচুর শাকের রেসিপি ভালো লাগলো। একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধুরা দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। আর দেখো এখন আমি সুন্দর করে সার্ভ করে নিলাম। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।